আচ্ছা, আপনারও কি আমার মতন প্রশ্ন হয় যে কি কারণে সবসময় যে কোনো সরকার আসলে ইসলাম ব্যাংকটাকে দখল করা বা ইসলাম ব্যাংকটাকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করে থাকে? বাংলাদেশে তো অনেক ব্যাংক আছে, অনেক ব্যাংক দেউলিয়া অবস্থা আছে, সেই ব্যাংক নিয়ে তো আমরা কখনো মাথা ব্যথা দেখি না কোনো সরকার, কিন্তু এই ব্যাংক নিয়ে কেন এত টানাহেঁচা করতে হয়? এই বিষয়টা আমার নিজের অভিজ্ঞতা থেকে আজকে শেয়ার করতে যাচ্ছিলাম। প্রথম বিষয় হচ্ছে, আমি অনলাইনে প্রোডাক্ট সেল করতে, অনেকে জানেন, আর যারা অনলাইনে প্রোডাক্ট সেল করতে থাকেন তাদের কিন্তু বুস্ট করতে হয় ফেসবুকের মাধ্যমে, আর সেই ক্ষেত্রে অবশ্যই ডলার প্রয়োজন হয়। আমি বাংলাদেশের 3টা ব্যাংকের মাধ্যমে আমি ডলার এনরোলমেন্ট করেছিলাম। এর ভিতরে ইসলাম ব্যাংক একটা। ইসলাম ব্যাংকে আমি একটা সুবিধা পাইছি, সেখানে কোনো হিডেন চার্জ নাই। মানে আমি ডলার খরচ করার পর এক্সট্রা হিডেন একটা চার্জ আসছে, অন্যান্য ব্যাংকে এটা করে থাকে, কিন্তু ইসলাম ব্যাংকে এই চার্জটা নেই। কি কারণে নাই এটা আমি এই ভিডিওতে বলে দিব। এখন আসে মেইন বিষয়। আমি যখন শুরু করছিলাম ব্যবসা, তখন ছিল আমাকে প্রথম ইসলাম ব্যাংক থেকে $4,000 দেওয়া হয়। একজন ব্যক্তি সর্বোচ্চ এক বছরে $12,000 পর্যন্ত এনরোলমেন্ট করতে পারবে, সেক্ষেত্রে আমি $4,000 পেয়েছিলাম। যখন এক বছর শেষ, পরবর্তী বছর গেলাম এনরোলমেন্ট করার জন্য, আমাকে বলা হচ্ছে $2,000 দেওয়া যাবে। তার পরের বছর গেলাম, আবার হচ্ছে আমাকে $1,000 দেওয়া হলো। কি কারণে দেওয়া হলো এই বিষয়টা আমি যখন জানতে চাইলাম, যেহেতু আমি ওনাদের পুরনো গ্রাহক, আমি 2012 সাল থেকে এই ব্যাংকের সাথে কানেক্টেড, আমার যত লেনদেন হচ্ছে আমি এই ব্যাংকের মধ্যে সবসময় থাকি, সেই সুবাদে ওনাদের সাথে বসে বললাম, জিজ্ঞেস করলাম। ওনারা বললো যে দেখেন, বাংলাদেশে যতগুলো এলসি হয় তার 70 থেকে 80% এলসি হয় ইসলাম ব্যাংকের মাধ্যমে। হয়তো অনেকে বলতে পারেন যে ভাই অন্যান্য ব্যাংক তো আছে, হ্যাঁ অন্যান্য ব্যাংক আছে, সেটা বাংলাদেশ টু বাংলাদেশের ভিতরে ট্রানজেকশন হইতেছে অনেক বেশি, কিন্তু একমাত্র বাংলাদেশের বাইরে যেসব ট্রানজেকশন, সবচেয়ে বেশি ট্রানজেকশন হয় ইসলাম ব্যাংকের মাধ্যমে। এখন এলসিটা অনেকে বুঝতে পারবে না যে এলসিটা কি। এলসি হচ্ছে যখন বাংলাদেশে একজন ব্যবসায়ী কোনো কিছু কিনতে চায় না, মালয়েশিয়া বিভিন্ন দেশে যায়, তখন সে কিন্তু ক্যাশ টাকা নিয়ে যেতে পারে না, তখন সে প্রোডাক্ট সেখানে গিয়ে অর্ডার দিয়ে আসে, আর এই প্রোডাক্টটা বাংলাদেশে পৌঁছার সাথে সাথে টাকাটা অটোমেটিকলি ট্রান্সফার হয়ে ওই দেশের ব্যাংকে ঢুকে যায়। আর এই যে বাংলাদেশ থেকে যে ব্যাংকটার মাধ্যমে ট্রানজাকশনটা হয়, এই ব্যাংক হচ্ছে বর্তমান বাংলাদেশ সবচেয়ে বেশি ট্রানজাকশন হয় ইসলাম ব্যাংকের মাধ্যমে, এলসি করা হয়। এখন বাংলাদেশের সবচেয়ে বেশি এলসি এই ব্যাংকের মাধ্যমে কেন করা হয়, অন্যান্য ব্যাংক আছে, এক মেইন রিজন হচ্ছে এটাতে কোনো হিডেন চার্জ নেই। কি কারণে হিডেন চার্জ নেই, আপনি যদি লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশে যেসব প্রবাসী আছে, বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আছে যে ব্যাংকের মাধ্যমে, সেটা হচ্ছে ইসলাম ব্যাংকের মাধ্যমে। আর এইটা হচ্ছে প্লাস পয়েন্ট ইসলাম ব্যাংকের। দ্বিতীয় প্লাস পয়েন্ট হচ্ছে ওনাদের গ্রাহক সংখ্যা অনেক, ইনভেস্টর অনেক, যার কারণে এখানে আরেকটা প্লাস পয়েন্ট আছে। তৃতীয়ত ওনাদের সুবিধা হচ্ছে, ওনারা বিশ্বের বেশিরভাগ দেশে ওনাদের ট্রানজেকশন লেনদেন করতে পারবেন, আপনি যে কোনো দেশে থেকে ওনাদের মাধ্যমে ট্রানজেকশন করতে পারবেন, এটা হচ্ছে সুবিধা। এখন এই যে হিডেন চার্জটা নিতেছে না, নেওয়া লাগতেছে না ইসলাম ব্যাংকের, কারণ হচ্ছে আপনার যখন একজন মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশে টাকা পাঠায়, ইসলাম ব্যাংক কি করে, বাংলাদেশের অর্থটা বাংলাদেশ থেকে ওনার গ্রাহককে পৌঁছায় দেয় টাকাটা, কিন্তু উনি যে মালয়েশিয়ার রিয়েল টাকাটা দিল, ওই টাকাটা ইসলাম ব্যাংক ওইখানে সংরক্ষিত রেখে দেয়। সিঙ্গাপুর যান, মালয়েশিয়া যান, আমেরিকা যান, যে কোনো দেশ থেকে আপনার ট্রান্সফার হয়, ওই ডলারটা ওনারা মজুত করে রেখে দেয়। যখন একজন ব্যবসায়ী বাংলাদেশ থেকে মালয়েশিয়া যায় বা সিঙ্গাপুর যায় বা চায়না যায়, তখন ওই যে টাকাটা রেখে দিছে, তখন এই টাকাটা ওনারা ব্যবহার করে। বাংলাদেশ থেকে টাকা নিয়ে ওনাদের ব্যবহার করতে হইতেছে না, কারণ ওনাদের ইনভেস্টর বেশি, গ্রাহক সংখ্যা বেশি, অনেক টাকা আছে, যার কারণে ওনারা বাংলাদেশের টাকাটা বাংলাদেশে রেখে দিচ্ছেন। শুধুমাত্র যখন মালয়েশিয়া যাবেন, মালয়েশিয়ার রিঙ্গিতরা আপনি ওই ওখান থেকে ওনাদের কালেক্ট হচ্ছে, ওনারা ওই টাকাটা দিয়ে দিচ্ছে, যার কারণে ওনাদের এক্সট্রা কোনো চার্জ বা অতিরিক্ত খরচও লাগতেছে না, এক্সট্রা চার্জও গ্রাহক থেকে নিতেছে না। এটা হচ্ছে মূল বিষয়। এখন হচ্ছে এই বিষয়টা কি কারণে এখন হচ্ছে ইসলাম ব্যাংকটা ধ্বংস করা হয়। আমাদের দেশে অনেক শত্রু আছে, অনেকে জানেন যে কারা শত্রু, তারা কখনোই ভালো চায় না। এখন এই বাংলাদেশকে ধ্বংস করতে, একটা দেশকে ধ্বংস করতে হলে আপনার ব্যবসায়িক খাতকে ধ্বংস করতে হবে, এবং ব্যবসায়িক খাতকে ধ্বংস করার সহজ উপায় হচ্ছে আপনার এলসিটা কোনোভাবে বন্ধ করে দেওয়া যায় কিনা। আপনি যখন টাকা পাবেন, আপনি চায়না গেছেন, আপনি 100 টাকার জিনিস আনবেন, আপনার কাছে আপনার বাংলাদেশে টাকা আছে 100 টাকা, কিন্তু ওই দেশে গিয়ে আপনি পাচ্ছেন মাত্র 20 টাকা। এখন তখন আপনি কি করবেন? এই এলসিটা বন্ধ হয়ে গেলে আপনি তখন আর টাকাটা ওই দেশে যাইতেছেন না, তখন আপনি লেনদেন করতে পারবেন না। এখন ব্যবসাটা টিকে রাখার জন্য আপনাকে অন্য কোনো থার্ড পার্টির মাধ্যমে ব্যবহার করতে হবে, যেমন হচ্ছে বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশ যারা আছে স্বাবলম্বী, তাদের ব্যাংকের মাধ্যমে আপনার ট্রানজাকশনটা করতে হবে। তখন কি হবে, বাংলাদেশ থেকে আপনি সরাসরি পারবেন না। আর এই জিনিসটাই কিন্তু ইসলাম ব্যাংকের মেইন সমস্যাটা। ইসলাম ব্যাংকের যদি কোনোভাবে যদি এলসিটা কমাই দেওয়া যায় বা ধ্বংস করে দেওয়া যায় বা তাদের নিয়ন্ত্রণে নেওয়া যায়, তখন আপনি যে আমাকে $4,000 দিত, পরে 2,000, তারপরে $1,000, এই যে অটোমেটিকলি এটা কিন্তু তাদের নিয়ন্ত্রণে চলে যায়, তখন তারা অটোমেটিকলি গ্রাহককে এই ডলারটা কমাই দিতে থাকে। যখন আমার লাগবে $4,000, আমাকে দিচ্ছে $1,000, আমি কি করবো? আমার বিকল্প যে আমি অন্য ব্যাংকগুলো আমি নিছি, অন্য ব্যাংকে আমি এক্সট্রা চার্জ দিয়ে আমাকে ব্যবহার করতে দিতেছে, কিছু করে না, আমার টাকা লাগবে, ডলার লাগবে। সেম জিনিসটা ব্যবসায়ীকে ধ্বংস করার জন্য এই সিস্টেমটা একদম ইজি প্রসেসিং। ইসলাম ব্যাংকটা কোনোভাবে ধ্বংস করে দেওয়া যায়নি, এলসিটা বন্ধ হয়ে যাবে বাংলাদেশে। অন্যান্য ব্যাংকগুলা চাইলেও ইসলাম ব্যাংকের মতো এত কভারেজ করতে পারবে না, কারণ যেহেতু এটা বিশ্বের ভিতরে নাম করা একটা ইসলাম ব্যাংক হয়ে গেছে, এটা বিভিন্ন দেশের বেশিরভাগ দেশে ট্রানজাকশন আছে।
এইটা সমস্যার কারণে ইসলামী ব্যাংকে সবসময় দেখবেন যে কোনো সরকার এটা নিয়ন্ত্রণ করতে চায়, এটতে পারে যে করতে পারে, কিন্তু যখন টাকাটা ওই যে আপনার দেশ থেকে পাচার হয়ে যায় ইসলামী ব্যাংকের, তখন এই টাকাটা কে দিবে? গ্রাহক দিবে না সরকার দিবে? আমলি সরকার যখন ছিল সালাম গ্রুপ তো অনেক হাজার কোটি টাকা নিয়ে গেছে, এখন এই টাকাটাকে ইসলাম ব্যাংকের, এটা তো কোনো না কোনো গ্রাহকের, আমার আপনার টাকাটা তো, এই টাকাটা যখন আপনি চাইতে যাবেন তখন ইসলাম ব্যাংক দিবে কোথা থেকে? সরকার কি এসে দিয়ে যাবে? আগে সরকার দিবে বা বর্তমান সরকার দিয়ে যাবে? দিবে না। এই হলো মেইন সমস্যাটা। আর এটা যদি ধ্বংস হয়ে যায়, ইসলাম ব্যাংক আপনার সরাসরি ব্যবসায়িক খাতরে ধ্বংস করার সুবর্ণ সুবর্ণ সুযোগ পেয়ে যাবে অন্যান্য দেশের। এটা হচ্ছে মেইন সমস্যা, আমি যেটুকু বুঝতে পারলাম এটার।